এবারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনে আগে থেকে সব নির্ধারিত করার ফন্দি ফিকিরের অভিযোগ তুলে নিজে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন সাবেক অধিনায়ক ও সম্ভাব্য সভাপতি প্রার্থী তামিম ইকবাল খান। তিনি ছাড়াও তার প্যানেলে আরও কয়েকজন ক্লাব কাউন্সিলর প্রার্থিতা তুলে নেয় নতুন মাত্রা পেয়েছে আসন্ন বিসিবি নির্বাচন। 3 ক্যাটাগরিতে মোট 16 জন নির্বাচন থেকে সরে যাওয়ায় চূড়ান্ত তালিকায় এখন প্রার্থীর সংখ্যা 34 জন। কুশল ইয়াসিরের রিপোর্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের আগেই জানা গিয়েছিল তামিম ইকবাল সহ বিএনপিপন্থী ক্রিকেট পরিচালক প্রার্থীদের একাংশ সরে দাঁড়াতে পারে। শেষ পর্যন্ত বুধবার সত্য হলো সেটি। সাবেক অধিনায়ক তামিম ছাড়াও ক্লাব ক্যাটাগরি থেকে ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, ইসরাফিল খসরু, মির্জা ইয়াসির, ওমর শরীফ, ইমরানরা সরে দাঁড়িয়েছেন বিসিবির নির্বাচন থেকে। সরে গেছেন চট্টগ্রাম থেকে মীর হেলালের মতো প্রার্থীও। নির্বাচনের অনুকূল পরিবেশ না থাকায় সম্মিলিত সিদ্ধান্ত তাদের। যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। এর সাথে কারা কারা জড়িত একদম স্পষ্টভাবে ক্লিয়ার। তামিমের মতোই সুর অন্যদের। সাধারণ মানুষ যেমন একটি সুষ্ঠু ভোটের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, তেমনি ক্রিকেট বোর্ডের নির্বাচনটাও কিন্তু ওইরকম সঠিকভাবে সঠিক পন্থায় হয়নি। ক্লাব ছাড়াও প্রার্থিতা প্রত্যাহারের ঢেউ আছড়ে পড়েছেন চট্টগ্রাম বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাতেও। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাই পরিচালক হচ্ছেন গায়ক ও সাবেক ক্রিকেটার আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী। এই ক্যাটাগরিতে ভোটের লড়াই হবে ঢাকা, রাজশাহী ও রংপুরে। এদিকে নির্বাচনে দৌড়ে থাকাদের মধ্যে ক্যাটাগরি 2 থেকে রয়েছেন ফারুক আহমেদ, লুৎফর রহমান বাদল, মঞ্জুর হোসেনরা। ক্যাটাগরি 3-এ সিরাজউদ্দিন আলমগীর সরে যাওয়ায় খালেদ মাসুদ পাইলটের প্রতিপক্ষ শুধুই দেবব্রত পাল। আগামী 6 অক্টোবর বিসিবি নির্বাচন। 23 পরিচালক আসবেন 3 ক্যাটাগরি থেকে, বাকি 2 জন হবেন সরকার মনোনীত পরিচালক। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবো না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা। দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।